আমার আপনার মায়ার নবী আবু বকরকে নিয়ে গভীর রজনীতে হিজরত করতেছেন, মদিনার দিকে সফর করতেছেন। পেছন দিক থেকে বেঈমান কাফেররা আমার আপনার মায়ার নবীকে তারা টার্গেট করতেছে, পিছন থেকে ফলো করতেছে, নবীকে আঘাত করবে। আমার আপনার মায়ার নবী আবু বকর আমার আপনার নবীকে নিয়ে একটা গুহার মধ্যে তিনি প্রবেশ করলেন। নবীজিকে বললেন, নবীজি আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য জায়গাটাকে পরিষ্কার করে সুন্দর করে নবীজিরে নিয়ে সেই গুহার মধ্যে আমার আপনার মায়ার নবীকে নিয়া আবু বকর তার নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত সে বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা বন্ধ করছে। কিন্তু একটা বন্ধ করার আগ মুহূর্তেই তার যেই কাপড় ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ, যেই সাপটা আজকে থেকে নয়, সেই ঈসা আলাইহিস সালাতু সালামের জামানা থেকে ঈসা আলাইহিস সালাতু সালামের জবানে সে শুনেছে শেষ জামানা একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। সে এই গর্তের মধ্যে সে আশ্রয় নিবে হিজরতের সময়। ওই সময় থেকে এই সাপটা আমার আপনার মায়ার নবীকে দেখার জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী কেমন মুজিজাওয়ালা নবী রে! আমার আপনার মায়ার নবী কেমন চেহারা ছিল, কেমন চেহারা ছিল, এমন চেহারা সাহাবায়ে কেরামরা দুপুর সময় তাদেরকে দেখা যাইতো রৌদ্রের মধ্যে বের হয়ে গেছে। আমার আপনার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর রে, ও ওমর রে, তোমরা কেন আজকের এই দুপুরের রৌদ্রের সময় কেন বের হয়ে গিয়েছ? বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে, তাতে কি হয়েছে, কেন বের হয়ে গিয়েছ? বলে, কিন্তু পয়গম্বর আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যায়। আল্লাহু আকবার। আমার আপনার মায়ের নবী কেমন তার চেহারা, কেমন তার মুখের জবানের ভাষা, কেমন তার চরিত্র। নবীজি যেখান দিয়া হাইটা যাইতো আসমানের মেঘমালা এসে নবীকে ছায়া দিত। নবী রাস্তা দিয়ে হাইটা যায়, নবীকে চতুর্দিকের গাছেরা সালাম জানাইয়া দেয়। আল্লাহু আকবার। নবীজির যেই ঘাম ছিল এই ঘামের মধ্যে আমার আল্লাহ মিশকে আম্বরার ঘ্রাণ দিয়ে দিয়েছিলেন। আমার আপনার মায়ার নবী তিনাকে কেউ যদি খুঁজতেন, কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হইতো না। এই ঘ্রাণ যে ছিল সেই ঘ্রাণের শেষ মাথায় গিয়া নবীজিকে পাইয়া যাইত। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবীকে, এই নবীকে দেখার জন্য রে এই যে গুহার মধ্যে একটা গর্তের মধ্যে সাপ লুকাইয়া থাকে, সাপটা বাহির হইতে চায়, কিন্তু আবু বকর সে তার হাত দিয়া আটকাইয়া রাখছে গর্তটাকে। যখন কিনা আমার আপনার মায়ার নবী তিনাকে যখন কিনা এই গর্তের এই সাপটাকে দেবটা দেখতে পায় না, অমনি একটা কামড় বসাইয়া দিয়েছে। আবু বকরের পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
الإحسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এটা সাউন্ড কই এটা একটু দিক করে দেন قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ জবান বন্ধ রাখবো না নবীর শানে নবীর মানে
নবীর ইজ্জতে আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবো না, সকলেই আল্লাহ তাআলার নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে রায় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জোরে বলুন ঠিক কিনা? যার দিলে রায় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের বলুন না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি ও শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী দারুল কোরআন ইসলামিক একাডেমি মাদ্রাসা ও বাইতুল কারিম জামে মসজিদের উদ্যোগে পঞ্চমতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সোহেল রানা, সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ, আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন আমাদের সকলেরই সুপরিচিত মুখ, আমাদের সকলেরই খুবই আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের উস্তাদ সমতুল্য জনাব হজরত মাওলানা শাহ মোহাম্মদ ওলিউল্লাহ বিক্রমপুরী সাহেব। সবাই চিনেন হুজুরে, তাই না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা
হুজুরকে আমাদের মাঝে এই কোরআনের মাহফিলে, কোরআনের এই প্যান্ডেলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো যুগ যুগ ধরে হুজুরকে কবুল করেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা হুজুর হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলুন আমিন। আমার পূর্বে বায়দাল মাগরিব থেকে নিয়া খুবই চমৎকার সুরলিত কণ্ঠে আমারই কাছের প্রিয় বন্ধু এবং বড় ভাই জনাব হজরত মাওলানা হাফেজ মাইনুল ইসলাম বিন ইউসুফ সাহেব, তিনি চমৎকার আলোচনা করেছেন। মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার, জাতির উলামায়ে কেরাম, জাতির মাথার তাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা আবেদা সলেহা মা ও বোনেরা, সর্বোপরি ওই মহান সত্তার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সকল ধরনের কাজকাম থেকে ফারিক করে দিনই এক মজলিসে আসার বসার, কিছু কথা শুনে আমল করার নিয়তে, জান্নাতের আশায়, জান্নাত চাই তো সবাই আমরা, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে কিছু কথা শুনে আমল করার নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনলেন। এজন্য ওই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমনই একখানা আয়াতে কারিম, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সান্ত্বনা দিয়ে বান্দাদেরকে ডাকতেছেন, বান্দা ভুল করছো, গুনাহ করছো, অন্যায় করছো। দুনিয়ার মধ্যে আমরা যেমন দেখি, কথাগুলো শুনতেছেন, এলোমেলো হলে আমি আবার কথা বলতে পারি না। হ্যাঁ, তো দুনিয়ার মধ্যে কোনো সন্তান যদি কোনো অপরাধ করে মায়ের কাছে, কোনো অন্যায় করে, মা অন্যায় করার পরে সন্তানকে কিছু, হয়তো কিছু প্রহার করে বা কিছু কথা শোনায়, কিছু বকাবাজি দেয়, হয়তো কথার মাধ্যমে তাকে শাসন করে বা আঘাতের মাধ্যমে। সন্তান এইবার মায়ের এই শাসনে সেই কষ্ট পেয়ে সে বাড়ি থেকে চলে যায়। বাড়ি থেকে সকালে খাবার সে খায়নি, ঘুরতেছে ঘুরতেছে দুপুরের সময় হয়ে যায়। মা এতক্ষণ তার ভিতর অভিমান ছিল, কিন্তু দুপুরের খাবারের সময় যখন হয়ে যায়, মা এইবার আর অভিমান ভিতরে রাখতে পারে না। সেরকম ঠিক কিনা? মার ভিতরে কামড় দেয় যে সন্তানটা সকালেও খাইল না, ওরে কিছু প্রহার করলাম, কিছু আঘাত করলাম, কথা শুনাইলাম, তাই বলে তুই এতক্ষণ পর্যন্ত দূরে থাকবি? মা দুপুরের পর আর স্থির থাকতে পারে না। মা এবার অপেক্ষা করে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, মা এবার আর ঘরে বৈশা থাকতে পারে না। মা এবার সন্তানের খুঁজে বের হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সন্তান ওই দিক দিয়া চিন্তা করে, সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করছি, কিন্তু অপরাধ যদিও করছি সেটা তো অন্য কারোর কাছে না। কার কাছে করছে? মায়ের কাছে। দুনিয়ার সব দরজা যদি আমার জন্য বন্ধ হয়েও যায়, মার দরজা আমার জন্য খোলা। জোরে বলুন ঠিক কিনা?
সন্তান আশা নিয়ে বাড়ির দিকে আসে, রওনা দেয়। মাও চিন্তা করে সন্তানরে ভুগছি, এখন তো আর নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না। বাড়ির আশপাশের মানুষজনদের বলে, তোমরা কি আমার আব্দুল কারিম রে দেখছো? বলে, না, দেখি নাই। মা ঘর থেকে বের হয়ে যায়, সন্তানও সামনের দিকে আসে। সন্তানের মনে ভয় এবং আশা দুটোই আছে। ভয়, মা নাকি আবার আঘাত করে, আবার বকাঝকা করে। আর মায়ের মনে রহমত, মায়ের মনে দয়া যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? মায়া। সন্তানের প্রতি মায়ের মমতা, মায়া আছে না নাই? এই যে সন্তানের প্রতি মায়ের মমতা, এই মমতা মায়া কতটুকু জানেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100 মায়া মমতার মধ্য থেকে মাত্র 1 মমতা মায়া আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে দিয়েছেন। সেই 1 মধ্যে 99% দিয়েছেন আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং বাকি 1%, সেই 1% আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে সকল মার মাঝে, বাবার মাঝে, বোনের মাঝে, ভাইয়ের মাঝে, সকল মাখলুকাতের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে সন্তান অপরাধ করে তারপরও সামনের দিকে আগায়, মা বলে, সন্তান তুমি আর দূরে থাইকো না আমারে থুইয়া, তোমার প্রতি আমার কত মায়া তুমি জানো না। তোমার হয়তো সকালে আমি আঘাত করছি, প্রহার করছি, কিন্তু আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে। জোরে বলো ঠিক কিনা? মা বলে, সন্তান তুমি দূরে যাইও না। সন্তান যখন কিনা আবার একবার পিছনে যায়, আবার সামনের দিকে আসে, মা ডাক দিয়া বলে, সন্তান রে তুমি আর ভয় পাইও না, আমি তোমাকে আর মারব না। মা চোখের পানিগুলা ছেড়ে দিয়া সন্তান রে ডাক দিয়া বলে, আরে সন্তান, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি কোনো ভয় পাও না, তুমি আমার সামনে আসো, তোমাকে আমি মারব না। এই যে সন্তানের প্রতি মায়ের যে মায়া, আমার আলোচনা বুঝে থাকলে বলো না, এই যে সন্তানের প্রতি যে মায়া, এই মায়ার চেয়ে আমার আল্লাহর মায়া কম না বেশি? আরো জোরে ডাক দিয়া বলো না, কম না বেশি? তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে সে আশা জাগানো ডাক দিয়া বলে, বান্দারে গুনাহ করেছো, তোমার এই সুন্দর একটা নফস দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি, একেবারে স্বচ্ছ একটা দিল দিয়া বান্দা দুনিয়ার মধ্যে তোমারে আমি আল্লাহ পাঠাইলাম, কিন্তু গুনাহ করতে করতে তুমি সেটা কালো করে ফেললা বান্দা। ও বান্দারে, তুমি কতটুকু গুনাহ করছো? দুনিয়ার আরো বড় বড় যত জালেম রয়েছিল, দুনিয়ার মধ্যে যত ধরনের বেঈমানরা রয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমার কাছে চোখের পানি ফেলিয়া কাদার কারণে আমি আল্লাহ তাদের তো জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে তোর গুনাহ কি পাহাড় পরিমাণ, তোর গুনাহ কি সেই সমুদ্র পরিমাণ, কিন্তু বান্দারে আমার রহমত তো আরো বেশি, তার চেয়েও বেশি। বান্দারে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষদেরকে, গুনাহগারদেরকে, এই দুনিয়ার নাফরমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বলিয়া ডাক দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদ, ও আমার আদরের বান্দা। কাদেরকে? আমার আল্লাহ আদরের বান্দা বলিয়া ডাক দেয়, যেই বান্দারা নাকি আমার আল্লাহ, জোরে ডাক দাও না আল্লাহু আকবার। যে আল্লাহর ইবাদত না করিয়া বান্দা আল্লাহর নাফরমানি করে, যেই বান্দাকে আল্লাহ 5 বেলা নামাজ পড়ার হুকুম দিয়েছে, সেই বান্দা আল্লাহর হুকুম পালন না করিয়া নাফরমানি করে, যেই বান্দারে আমার আল্লাহ নবীর ইতাআত করছে, পড়তে বলছে, কিন্তু তার ইতাআত করে না, করে সেই আমেরিকার গোলামি। জোরে বলো ঠিক কিনা? যেই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাফরমানি করার কারণে বান্দার রিজিক বন্ধ করে দেয় নাই, বান্দার নাফরমানির কারণে আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই, পানি বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানির কারণে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই। জোরে বলো ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করা সত্ত্বেও ডাক দেয় নাই ও গুনাহগার। গুনাহ করা সত্ত্বেও আমার আল্লাহ বলে না ও নাফরমান, দিয়া বলতেছেন, কুল ইয়া ইবাদ, ও আমার আদরের বান্দা, ও আমার আদরের বান্দা। কেমন আদরের বান্দা তোমরা আমার আল্লাহর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত ধরনের মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতকে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাইছে। আমার আল্লাহ আসমান বানাইছে কুন ফায়াকুন বলিয়া, জমিনও বানাইলো আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া। আমার আল্লাহ সব ধরনের মাখলুকাত আল্লাহ বানাইলো কুন ফায়াকুন বলিয়া। তোমারে আমার আল্লাহ, তোমারে আমারে আমার আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। তোমার আমারে আমার আল্লাহ নিজ হাতে, নিজ কুদরতি হাতে বানাই সে। যেরকম আল্লাহু আকবার। এই চেহারা কুন ফায়াকুন বলিয়া বানাইলে হয় না, এই চেহারার মধ্যে রয়েছে এমন দামি কপাল। এই কপাল দিয়া বান্দা যখন আমার আল্লাহর সিজদা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকেও বানাইলো, আবার মানুষকেও বানাইলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের চেয়ে মানুষদেরকে মর্যাদা বেশি দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কতটা শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ বানাইলেন মাসুম করিয়া। তারা আমার আল্লাহর ডিউটি পালন করে, কিন্তু মানুষেরা তো আল্লাহর ডিউটি পালন করে, পাশাপাশি আবার আল্লাহর নাফরমানিও করে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু ওই ফেরেশতাদের চেয়েও আমার আল্লাহ মানুষদের মর্যাদা বেশি দিয়েছেন। কারণ কি? কারণ কি? বলি বান্দারে, তোর দেহের ভিতরে, তোর চেহারার ভিতরে রয়েছে একদমই কপাল। যেরকম আল্লাহু আকবার। এই কপাল দ্বারা বান্দা তুমি কি করবা? এই কপাল দ্বারা বান্দা তুমি আমি আমার আল্লাহর পাক কদমে সিজদা দিবা। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা যত গুনাহ করছো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে গুনাহ করছো, কিন্তু আমি রবের নিকট থেকে তোমরা আশাহারা হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ
الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারে যত নিজের উপরে জুলুম করেছো নফসের উপরে জুলুম করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করিয়া দিব বান্দারে তোর নেক আমল বান্দারে তোর যেই গুনাহ খাতাটা রয়েছে ওই গুনাহ খাতাতে তোর গুনাহগুলো যে আমি আল্লাহ মাফ করিয়া দিব রে আর তোর সেই খাতারে যে অমনি পয়রা থাকবো না না আমার আল্লাহ কি করবেন শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোর 50 বছরের গুনাহ বান্দারে তোর 70 বছরের গুনাহ বান্দারে তোর 80 বছরের গুনাহ বান্দারা তোর 100 বছরের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা চাওয়ার মতো চাইতে পারো রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সব গুনাহ তো মাফ করে দিব তোর যেই গুনাহ খাতাটাকে আমি মাফ করে দিব ওই খাতাটাকে আমি সাদা রেখে দিব না ওই খাতার মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিব আল্লাহু আকবার এই জন্য মুমিন মুসলমান গুনাহ করেছো কিন্তু এই কারণে আল্লাহর দরবার থেকে নিরাশ হওয়া যাইব না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে বান্দারে গুনাহ করাটা যত বড় অপরাধ কিন্তু গুনাহ থেকে তওবা না করাটা তার চেয়ে বড় অপরাধ এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে ফিরে আসতে হবে আমার আল্লাহ বান্দার তওবা দ্বারা কেমন খুশি হয় বান্দার তওবা দ্বারা কেমন খুশি হয় একটা বান্দা বিরাট মরুভূমি দিয়ে পার হবে মরুভূমি দিয়ে কোথাও যাবে বিরাট মরুভূমি কথা বুঝতেছেন বিরাট মরুভূমি এখন এই মরুভূমি সে পার হবে সাথে ছিল তার একটা বাহনটা হতে পারে একটি ঘোড়া বা একটি উট সে এইটা নিয়ে বিরাট মরুভূমি সে পাড়ি দিব কিছু দূর যাওয়ার পরে ওই বান্দার হাত থেকে তার সেই বাহনটা হাতছাড়া হয়ে যায় এইবার বান্দাটা টেনশনে পড়ে গেছে টেনশন হলো সেই বাহনের মধ্যে বান্দার পানি ছিল বান্দার খাদ্য ছিল এবং বাহনটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বাহন ছাড়া সে হেঁটে হেঁটে এই বিরাট মরুভূমি তার পাড়ি দেওয়া সম্ভব না বান্দা কতক্ষণ সেই বাহনটারে খুঁজছে আবার চিন্তা করছে যে মরুভূমিতে কিছুক্ষণ থাকলে তো আমার পিপাসাও লাগবে তখন আমি কি করবো ক্ষুধাও লাগবে তখন কি করবো এই মরুভূমি হাইটা যাওয়া সম্ভব না বান্দা এবার চতুর্দিকে চিন্তা করে বান্দা এক ছায়াদল গাছের নিচে বসে গেছে বসতেছে আর এই সকল চিন্তা করতেছে একটু তন্দ্রা তার চলে আসছে একটু ঘুম অবস্থা বান্দা যখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পরে চোখ মেলে দেখে তার সামনে তার সেই বাহন হাজির জোরে কোন আল্লাহু আকবার আচ্ছা বলুন তো দেখি এই বান্দাটা এক ধরনের মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলছিল যে সবচেয়ে আমার যেটা এখন আমার জন্য ভালো হবে তা হলো মৃত্যু আমি এখানে প্রস্তুত হয়ে যাই মৃত্যুর জন্য বান্দাটা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছে এমন অবস্থায় তার বাহন সে দেখতে পাইছে এই বান্দাটা খুশি না বেজার কম খুশি না বেশি খুশি বান্দাটা খুশির কারণে কি বলে বান্দাটা বলে ওগো আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব জোরে কও না আউযু বিল্লাহ এই বান্দাটা এই কথা বলার কারণ কি এই বান্দা এই কথাগুলো বলার কারণ হলো বান্দাটা কেমন যেন মৃত্যুর কুল থেকে ফিরে আসছে বান্দাটা আসলে বলতে চাইছিল এত খুশি
বান্দাটা বলতে চাইছিল, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম। জরগাও ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা দ্বারা কেমন খুশি হয়। এই যে বান্দাটা মৃত্যু থেকে ফিরে আসলো, এই বান্দাটা কেমন খুশি হয়েছে। আমার আল্লাহ পাক এই বান্দার চেয়ে হাজার হাজার কোটি গুণে বেশি খুশি তওবা দ্বারা। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তওবা কর, তওবা কর। তওবা করা বান্দা কেমন নিষ্পাপ হয়ে যায়। একটা মানুষ যখন কিনা তার মায়ের গর্ভ থেকে আসে, ওই বান্দাটা গুনাহ নিয়ে আসে না, গুনাহ ছাড়া আসে। বলে যে এই বান্দাটা আমার রব আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবি রে, ওই বান্দাটা এমন নিষ্পাপ শিশুর মতো পাক পত্র পাক পবিত্র হয়ে যাবি। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবা করতে পারো রে, তওবা করে যদি তোমরা আমি আল্লাহ রে খুশি করাইতে পারো, গুনাহগুলা মাফ করাই নিতে পারো, তাহলে তোমার কেমন উদাহরণ জানুনি। বলে গাভী থেকে, গাভীর ওলান থেকে দুধ দহন করিয়া আবার সেই ওলানের ভিতরে ভরা যেমন কঠিন, বলে এইটা যেমন সম্ভব না, তওবাকারীকেও জাহান্নামে দেওয়াও সম্ভব না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে গুনাহ হয়ে গেছে, কিন্তু কবুল আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি তোমরা তওবা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিব। যেরকম আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, বান্দারে দুনিয়ার মধ্যে তোমরা নিচু হয়ে চলবা। দুনিয়ার মধ্যে এমন তো মানুষ থাকে রে, রুব্বা আশআত আকবার মাদফুইন লাউ আকবার আদফার মাফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ দেখা যায় যারা কিনা দুনিয়ার মধ্যে চলে রে, তাদের পা গুলা থাকে ধুলো মলিন, চুলগুলা থাকে এলোমেলো, যাদের দেখতে ভালো লাগে না, কিন্তু তাদের একদম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত বেশি বলে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ওই বান্দারা যখন কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের জন্য কোনো বিষয়ে কসম করে ফেলে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কসমের সম্মানার্থে তা পূর্ণ করিয়া দেয়। যেরকম আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বরের একজন সাহাবা ছিল, নাম তার বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার না ছিল সয় সম্পত্তি, না ছিল চেহারা, না ছিল তার সমাজের মধ্যে মর্যাদা, কিন্তু আমার পয়গম্বর বলে, ও সাহাবীরা রে, আমার এই বেলালের চেহারাটা তার কালো, কিন্তু তার দিলের ভিতরে হেদায়েতের নূর দ্বারা ভরপুর আলো। যেরকম আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর এই বেলালকে এত মোহাব্বত করতেন, এত মোহাব্বত। এই বেলালকে আমার আল্লাহর পয়গম্বর, আমার আপনার পয়গম্বর তার পিয়াজ বানাইয়া নিয়েছিলেন, তার ঘরের দারোয়ান বানাই দিয়েছিলেন, তার খাদেম হিসাবে নিযুক্ত করেছিলেন। আল্লাহর পয়গম্বরের এই মুয়াজ্জিন ছিল, এই পয়গম্বরের এই সাহাবা এতটা মর্যাদাপূর্ণ, এতটা মর্যাদাপূর্ণ। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ রাত্রে উঠছেন সাহারি খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? সাহারি খাওয়ার জন্য উঠছেন।
নবী আমার সাহারি খাইতেছেন, বেলাল আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আর সাহারি খাইবেন না? কেন খাইব না? বলে, ওই যে দেখেন না সুবহে সাদিক হয়ে গিয়েছে, আর আপনি সাহারি খাইবেন না, সাহারি খাবার বন্ধ করিয়া দেন। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি সাহারি খাবার বন্ধ করবেন না, আপনি সাহারি খাবার চালাইয়া যান, আপনি সাহারি খাবার চালাইয়া যান। কিছুক্ষণ পর বেলাল আসছে, বেলাল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর এখনো আপনি সাহারি খান? বলে, হ্যাঁ আমি সাহারি খাই। বলে, পয়গম্বর সাহারি খাইবেন না, সুবহে সাদিক হয়ে গিয়েছে। জিবরিল ডাক দিয়া বলে, ও পয়গম্বর সাহারি খাবার বন্ধ করবেন না, আপনি সাহারি খাবার চালাইয়া যান। কিছুক্ষণ পরে আবার বেলাল আসছে, বেলাল এসে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, পয়গম্বর আপনাকে দুইবার বললাম কিন্তু আপনি সাহারি খাবার বন্ধ করলেন না, সাহারি খাবার চালাইয়া গেলেন। ও পয়গম্বর আল্লাহর কসম করে বলি সাহারি খাবার বন্ধ করে দেন। জোরে কও আল্লাহু আকবার। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কিনা আল্লাহর কসম নিয়ে বেলাল বলেছে এখন আর আমার আপনার পয়গম্বর খানা চালাইয়া যাইতে পারেন না, খানা থেকে হাতটা উঠাইয়া নিয়েছেন, গুটাইয়া নিয়েছেন। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল কোথায় সুবহে সাদিক হয়ে গিয়েছে, কোথায় ভোর হয়ে গিয়েছে, কিন্তু বেলাল রে তোমার মঙ্গল হোক তুমি জানো নি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া এক নিয়ম ভঙ্গ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এক বান্দার ভালোবাসার বদৌলতে, ঈমানের বদৌলতে, নবীর ইতাআতের বদৌলতে, নবীর মায়া মুহাব্বতের বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভোর না হওয়া সত্ত্বেও ভোর করে দিয়েছেন। জোরে কও না আল্লাহু আকবার। বেলালের এত মর্যাদা, এত মর্যাদা, এই বেলালের কারণে আমার আল্লাহ ভোর তার কসমের কারণে ভোর করে দেন। আবার তিনি আজান না দিলে আমার আল্লাহ ভোর করেন না। জোরে কও আল্লাহু আকবার। এর কারণ কি? বেলালের কি অনেক টাকা পয়সা ছিল নি? বেলাল কি তার সৌন্দর্য ছিল নাকি? বেলাল এমন কালো, এমন কালো, আমাদের কিন্তু আমরা যারা কালো, যদিও সারা শরীর থাকে কালো কিন্তু সুন্দর থাকে হাতের তালো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বেলাল এমন কালো, বেলালের হাতের তালোটাও কালো, কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি বেলাল। আমার আপনার পয়গম্বর যখন কিনা মদিনা থেকে বিজয়ের স্লোগান নিয়ে মক্কায় যান, মক্কা যখন কিনা আমার আপনার পয়গম্বরের হাতের নিকট চলে আসলো, মক্কা যখন কিনা বিজয় হয়ে গেছে, নবী আমার আলীকে ডাক দিয়া বলে, আলী রে জমজমের পানি দিয়াই মক্কা চত্বরটাকে, কাবা চত্বরটাকে সুন্দর করে ধৌত করো, সুন্দর করে এটা পরিষ্কার করে রাখো। আমার আপনার মায়ের নবী একবার কান্দে, একবার আবার মুস্কি হাসি দেয়, আবার তিনি একটু চক্ষু দিয়া পানি ফেলে আবার তিনি কান্না করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, পয়গম্বর একবার আপনি কান্না করেন, একবার আবার দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণ কি? কারণ কি? আমার আপনার মায়ের নবী আলী রে ডাক দিয়া বলে, আলী রে এই যে কাবার চাবি আজকে আমার হাতে, কিন্তু আলী রে এই জালেমরা একদিন আমাকে কাবায় থাকতে দেয় না, আল্লাহর ঘরে গিয়ে আমাকে সেজদা দিতে দেয় নাই, কিন্তু আলী রে আবার আমি মুস্কি মুস্কি হাসি, কারণ কি জানো নে? বলে আজকে দেখো না আমার হাতের মধ্যে এই যে কাবার চাবি। জোরে কও আল্লাহু আকবার।
আমার আপনার পয়গম্বর সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসিয়া গিয়েছে, সবাইকে নিয়ে এবারে তিনি চিন্তা করতেছেন আজকের যে আমাদের বিজয় হয়ে গেল, এই বিজয়ের সামনে হলো জোহরের নামাজ। এই জোহরের আজান, বিজয়ের আজান কে দিবে? বিজয়ের আজান ডাকার জবান দিয়ে আজকে শুরু হয়ে যাবে। এই ঐতিহাসিক আজান কে দিবে? একজন সাহাবা দাঁড়াইয়া গিয়েছে, একজন দাঁড়াইয়া বলে পয়গম্বর আজকের বিজয়ের আজান দিবে আবু বকর। জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া বলে ও পয়গম্বর আজকে যদি এই বিজয়ের আজান কেউ দেয় তাহলে সে দিবে হলো এই আবু বকর। বলে কারণ কি, কেন আবু বকর দিবে? বলে ও পয়গম্বর এই আবু বকর হলো আপনার কষ্টের দিনের সাথী। জোরে কও আল্লাহু আকবার। ও পয়গম্বর যখন কিনা আপনাকে এই কাবা থেকে, এই মক্কা থেকে আপনাকে যখন হিজরত করতে হয়েছে তখন কিন্তু এই আবু বকর আপনার হিজরতের সফর সঙ্গী হয়েছে। যখন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আর জোরে আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বললেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ওই দিন আমার দুঃখের দিনের সাথী ছিল আবু বকর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিনা এই মক্কার মিশন শেষ হওয়ার কথা বলেছেন, মদিনায় হিজরত করতে বলেছেন, ওই দিন আমি আবু বকরকে ইশারা দিয়ে দিয়েছিলাম সকল সাহাবায়ে কেরামদেরকে হিজরত করতে বলেছি, কিন্তু আবু বকরকে আমার সাথে হিজরতের জন্য আমি ইঙ্গিত দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে আমি যখন কিনা গভীর রজনীতে আবু বকর বাড়িতে চলে গেলাম রে, আবু বকরের দরজার ভিতরে আমি নক করার সাথে সাথে আবু বকর দরজা খুলিয়া ডাক দিয়া বলো লাব্বাইকা ইয়া সাদিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর রে আপনি কি আজকে রাত্রে ঘুমান নাই? আবু বকর চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে। ও পয়গম্বর যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সফর সঙ্গী আমি হব, আপনার হিজরতের সফর সঙ্গী আমি হব, ওগো আল্লাহর পয়গম্বর ওই দিন থেকে সারা দিন এদিক ওদিক ঘুরেছি, কিন্তু সারা রাত্র বেলা 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বিছানায় পিঠ ঠেকাই নাই। আমার আপনার মায়ের নবী চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে আবু বকর মানুষ কি এমন হইতে পারে নাকি? কেন আপনি এমনটা করলেন? আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর আমি যদি রাত্র বেলায় ঘুমাইয়া যাইতাম আর এই অবস্থায় যদি আপনি আসতেন, আর যদি আমি ঘুমের কারণে আমার উঠতে দেরি হইতো, অপর দিক দিয়া যদি বেঈমান কাফেররা আবার আপনাকে যদি আঘাত করে ফেলতো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ
ডাক দিয়া বলতো, আবু বকর রে, আমার পয়গম্বরের, আমার হাবিবের জীবনের চাইতে তোমার ঘুমের দাম বেশি ছিল নাকি? ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিন কিন্তু আমার কোনো জব থাকবে না, এই জন্য আমি ঘুমাই নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যে শুধু একা ঘুমাই নাই বিষয়টা এমন নয়। আমার যে ছোট কন্যা রয়েছে, আমার যে ছোট কন্যা আসমা রয়েছে, এই আসমাও কিন্তু ঘুমায় না। আসমাও আপনার জন্য সফরের খাবার, এই সফরের খাবার প্রস্তুত করে সে না ঘুমাইয়া জেগে জেগে বসে থাকে। ওগো আল্লাহর পয়গম্বর, আমিও আমার কন্যা যে শুধুই মাত্র না ঘুমাইয়া জেগে থেকে তা নয়, ওই যে দেখেন দুইটা উট, ওই দুইটা উটও এক সেকেন্ডের জন্য ঘুমায় না। উট দুইটা আমি ক্রয় করেছিলাম, আমরা দুইজন সফর করব বলে মদিনার উদ্দেশ্যে হিজরত হবে, সেই জন্য এই উট দুইটা আমি ক্রয় করেছি। কিন্তু পয়গম্বর, এই উট দুইটার দিকে আমি চেয়ে দেখি, এই উট দুইটাও এক সেকেন্ডের জন্য তারাও ঘুমায় না। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর আবু বকর নিয়ে এবার কাবা চত্বরে গিয়েছেন। কাবা চত্বরে আমার আপনার নবী কাবা চত্বরকে ধরে বললেন, কাবা রে, আমাকে আমার এইখানকার বেঈমান কাফেররা আমাকে এখানে থাকতে দিবে না, কিন্তু কাবারে তোকে আমি ধরে বলি রে, একদিন আবার তোর নিকট ফিরে আসবো। জোরে কও আল্লাহু আকবার। আমার আপনার মায়ের নবী কাবা ধরে ডাক দেয়া বলে, কাবা রে, তোকে দেওয়ার মতো আমার নিকট কিছুই নাই। কিন্তু আবু বকরের কথা বলতেছেন, আবু বকর, আপনাকে দেওয়ার মতো আমার নিকট কিছু নাই, কিন্তু কাবা ধরে বলে, আল্লাহ, আজকে আবু বকর আমার সফর সঙ্গী হয়ে গেল, মদিনা পর্যন্ত সফর, কিন্তু আল্লাহ গো, আমি চাই আজকের এই সফর যেন মদিনা পর্যন্ত শেষ না হয়, আজকের এই সফর যেন হয় জান্নাত পর্যন্ত। আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী আবু বকরকে নিয়ে গভীর রজনীতে হিজরত করতেছেন, মদিনার দিকে সফর করতেছেন। পেছন দিক থেকে বেঈমান কাফেররা আমার আপনার মায়ার নবীকে তারা টার্গেট করতেছে, পিছন থেকে ফলো করতেছে, নবীকে আঘাত করবে। আমার আপনার মায়ার নবী আবু বকর আমার আপনার নবীকে নিয়ে একটা গুহার মধ্যে তিনি প্রবেশ করলেন। নবীজিকে বললেন, নবীজি আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য জায়গাটাকে পরিষ্কার করে সুন্দর করে নবীজিরা নিয়ে সেই গুহার মধ্যে আমার আপনার মায়ার নবীকে নিয়া আবু বকর তার নিজের চাদরটাকে ছিঁড়ে প্রত্যেকটা গর্ত সে বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা বন্ধ করছে। কিন্তু একটা বন্ধ করার আগ মুহূর্তেই তার যেই কাপড় ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ, যেই সাপটা আজকে থেকে নয়, সেই ঈসা আলাইহিস সালাতু সালামের জামানা থেকে, ঈসা আলাইহিস সালাতু সালামের জবানে সে শুনেছে শেষ জামানা একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। সে এই গর্তের মধ্যে সে আশ্রয় নিবে হিজরতের সময়। ওই সময় থেকে এই সাপটা আমার আপনার মায়ার নবীকে দেখার জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী কেমন মুজিজাওয়ালা নবী রে, আমার আপনার মায়ার নবী কেমন চেহারা ছিল, কেমন চেহারা ছিল, এমন চেহারা সাহাবায়ে কেরামরা দুপুর সময় তাদেরকে দেখা যাইত রৌদ্রের মধ্যে বের হয়ে গেছে। আমার আপনার নবী ডাক দিয়া বলে, ও আবু বকর রে, ও ওমর রে, তোমরা কেন আজকের এই দুপুরের রৌদ্রের সময় কেন বের হয়ে গিয়েছ?
বলে ওগো আল্লাহর পয়গম্বর, ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে তাতে কি হয়েছে, কেন বের হয়ে গিয়েছ? বলে কিন্তু পয়গম্বর, আপনার চেহারার দিকে যখন তাকাই তখন আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যায়। আল্লাহু আকবার। আমার আপনার মায়ের নবী, কেমন তার চেহারা, কেমন তার মুখের জবানের ভাষা, কেমন তার চরিত্র। নবীজি যেখান দিয়া হাইটা যাইতো আসমানের মেঘমালা এসে নবীকে ছায়া দিত। নবী রাস্তা দিয়ে হাইটা যায়, নবীকে চতুর্দিকের গাছেরা সালাম জানাইয়া দেয়। আল্লাহু আকবার। নবীজির যেই ঘাম ছিল এই ঘামের মধ্যে আমার আল্লাহ মিশকে আম্বরার ঘ্রাণ দিয়ে দিয়েছিলেন। আমার আপনার মায়ার নবী, তিনাকে কেউ যদি খুঁজতেন কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হইতো না। এই ঘ্রাণ যে ছিল সেই ঘ্রাণের শেষ মাথায় গিয়া নবীজিকে পাইয়া যাইত। আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবীকে, এই নবীকে দেখার জন্য রে এই যে গুহার মধ্যে একটা গর্তের মধ্যে সাপ লুকাইয়া থাকে, সাপটা বাহির হইতে চায় কিন্তু আবু বকর সে তার হাত দিয়া আটকাইয়া রাখছে গর্তটাকে। যখন কিনা আমার আপনার মায়ার নবী তিনাকে যখন কিনা এই গর্তের এই সাপটাকে দেখতে পায় না, অমনি একটা কামড় বসাইয়া দিয়েছে। আবু বকরের পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে। আবু বকরের চোখ দিয়ে একটু পানি বের হয়। গো ব্যক্তি অগ্রাধিকার হলো এই আবু বকর। নবীজি বললেন আপনি বসেন, আরেকজন দাঁড়ান। মনে আছে তো ইনশাআল্লাহ? আরেকজন দাঁড়ায় বলে পয়গম্বর, আজকে যদি বিজয়ের কেউ আজান দেয় সে হলো ওমর। বলে কেন ওমর? বলে এই ওমর আপনার বিপদের সাথী। এই ওমর যখন কিনা ছিল না আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন। ওগো পয়গম্বর, এই আবু বকর 39 ছিল, এই মুসলমানের সংখ্যা ছিল 39, কিন্তু আবু বকরের দ্বারা 40 পূর্ণ হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই আবু বকর রাদিয়াল্লাহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার মায়ের নবীকে ঘরদান আনার জন্য সে সামনের দিকে অগ্রসর হইতেছে, কিন্তু আমার আপনার মায়ার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি দুই ওমরের এক ওমরকে কবুল করে নেন, হেদায়েতের নূর দ্বারা তাদের অন্তরকে আলোকিত করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই কবুল করেছে, এতটাই কবুল করেছে। এই ওমর সে ছুরি নিয়ে দৌড়ায় মায়ার নবীর কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত মায়ার নবীর কাছে তার তরবারি তুলে দেয়। মায়ার নবী গো, আপনি চাইলে আমার কল্যাণ নিয়ে নেন। আল্লাহু আকবার। ও গো পয়গম্বর, আজকে যদি কেউ আজান দেয়, বিজয়ের আজান দেয়, সে দিব হলো এই ওমর। ওগো নবী গো, আপনি যখন কিনা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, তখন আপনার এই সাহাবা তখন কিন্তু আয়েশা হাতেমে কাবা একটা তরবারি নিয়ে দাঁড়াইয়া বলেছে, আজকে কে আসরে যে কিনা তার সন্তানকে এতিম করতে চাও, তার স্ত্রীকে বিধবা করতে চাও, মাকে সন্তান হারা করতে চাও, কোন ব্যক্তিটা এসো আমার সামনে দাঁড়াইয়া যাও। আজকে থেকে আর ইসলামের দাওয়াত, আল্লাহ তাআলার দাওয়াত গোপনে হবে না, ওপেনে হবে, ওপেনে হবে। জোরে কাও আল্লাহু আকবার। সেই ওমর আল্লাহ তাআলার ধ্বনি দিয়েছেন, সকল মক্কার মুশরিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। যারা কাও আল্লাহু আকবার। আমার আপনার মায়ের নবী
বললেন আপনি বসেন, আরেকজন দাঁড়াইয়া যান। আরেকজন দাঁড়ায়, আর অপর দিক দিয়ে বেলাল ওই সাহাবীর চেহারার দিকে চেয়ে থাকে, দেখিনি আমার নামটা বলে, দেখিনি আমার নামটা বলে। কিন্তু না, ওই সাহাবীও দাঁড়াইয়া বলল, পয়গম্বর আজকে যদি কেউ বিজয়ের আজান দেয়, আজকে সেই আজান দিবে হলো উসমান। যেরকম আল্লাহু আকবার। ও পয়গম্বরে উসমান যে দিবে রে, এরও একটি যথার্থ কারণ রয়েছে। ওগো পয়গম্বর, এই উসমান আপনার দুই কন্যাকে বিবাহ করেছে, কিন্তু সবচেয়ে বড় কারণ হলো পয়গম্বর, এই উসমান আপনি বলেছেন জান্নাতের মধ্যে সব পয়গম্বরদের একজন করে রফিক থাকবে, একজন করে বন্ধু থাকবে। ওগো পয়গম্বর, আপনি বলেছেন জান্নাতের মধ্যে যদি কোনো আপনার বন্ধু থাকবে, সে থাকবে হলো উসমান। যেরকম আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, আজকে যদি কেউ আজান দেয়, সেই হলো এই উসমান। নবীজি ডাক দিয়া বললেন, ও আপনি বসে যান, আরেকজন দাঁড়ায়া যান। আরেকজন যখন কিনা দাঁড়ায়া যায়, অপর দিক দিয়া বেলাল ওই সাহাবীর চেহারার দিকে চেয়ে থাকে। বেলাল দেখে দেখে আমার নামটা কেউ বলে নাকি, কিন্তু না, ওনার নামটা কেউ বলে না। ওই বেলাল ওই সাহাবী বলল, হে পয়গম্বর, আজকে যদি এই বিজয়ের আজান কেউ দেয়, সে হলো আলী। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আজকে যদি কেউ আজান দেয়, সে হবে আলী। কারণ হলো আপনি যদি কোথাও যুদ্ধে যাইতেন, বেলালকে আলীকে এখানে রেখে যাইতেন, অথবা কোথাও যদি আপনি নিজে না গিয়া যুদ্ধের জন্য সাহাবে কেরামদেরকে পাঠাই দিতেন, সেইখানে আপনি এই আলীকে পাঠাইয়া দিতেন সেনাপতি বানাইয়া, সে বিজয় হয়ে ফিরে আসত। ওগো আল্লাহর পয়গম্বর, সেও আপনার মেয়ের জামাতা। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে এই আলী আজান দেওয়ার যোগ্য আলী দিবে। আমার আপনার পয়গম্বর সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মুশাওয়ারা করলেন। আমরা সবাই পরামর্শ করতে পারি, কিন্তু সিদ্ধান্ত একজন দিবেন, বলুন না তিনি কে? আরো জোরে বলুন না তিনি কে? আমার আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আজকে আমি তোমাদেরকে সিদ্ধান্ত নিলাম কে আজকের এই বিজয়ের আজানটা দেবে, কিন্তু আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে। একটু পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে বলে, পয়গম্বর, আপনারা সবাই পরামর্শ করছেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিজয়ের আজানকে দিবে, তার সিদ্ধান্ত দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে। ও আল্লাহর পয়গম্বর, আপনি তাদের নিকট যখন কিনা পরামর্শ চাইছেন, তারা কেউ কেউ বলেছে আজকের এই বিজয়ের আজান দিবে আবু বকর, আবার কেউ বলেছে দিবে ওমর, আবার কেউ বলেছে দিবে ওসমান, আবার কেউ বলেছে দিবে হলো আলী। কিন্তু পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসছে রে, আজকের বিজয়ের আজান ওই আবু বকরের কণ্ঠে হবে না, আজকের ওই বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না। অপর দিক দিয়ে বেলালের কণ্ঠ জোরে জোরে কান্নার আওয়াজ বাজতেছে। আল্লাহু আকবার। বেলালের চক্ষু দিয়া করে পানি পড়ে। বেলাল দেখতেছেন জিবরিল আমিন বলতেছেন, আজকের বিজয়ের আজান ওই উসমানের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান ওই আলীর কণ্ঠেও হবে না। ওগো আল্লাহর পয়গম্বর, আজকের ওই বিজয়ের আজান হবে সে আফ্রিকার কালো বিলালের কণ্ঠে। আল্লাহু আকবার।
বেলাল আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, ও বেলাল কই রে, আয় 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 রে বেলাল, আয় আয়। কোথায় রে বেলাল, আমার সামনে চলে আসো। বেলাল একটা ছোট বাচ্চার মতো চোখ দিয়া পানি ফেলে দিয়েছেন, জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। আমার আপনার মায়ার নবী বললেন, বেলাল রে তোর ভাগ্যটা কত ভালো, আমার আল্লাহর পক্ষ থেকে আজান দেওয়ার জন্য তোর নামটা আসছে। ও বেলাল রে তোর ভাগ্যটা কতই না ভালো। ও বেলাল দাঁড়াইয়া যাও, আজান দিয়া দাও। আমার আপনার পয়গম্বর এই বেলালের কত মর্যাদা রে, সাহাবায়ে কেরামদেরকে শোনান। এই মর্যাদা কিসের জন্য? এই মর্যাদা সম্পদের জন্য নে, বলেন না। এই মর্যাদা কিসের জন্য? সৌন্দর্যের জন্য না। এই মর্যাদা কি তার সমাজের মাঝে তার গণ্যমান্য ব্যক্তি সে, বলেন না। বলে এই মর্যাদা কেন রে? বলে এই মর্যাদা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে এই মর্যাদা হলো তার দিলের ভিতরে আমার আল্লাহর তাকওয়া পরিপূর্ণ ছিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে রে। ওই রবের নিকট আমাদের সকলকেই ফিরে যেতে হবে। তাই তো মায়ার নবী সাহাবে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবা তোমরা সকলকে নিয়ে ডাক দিয়া বলছেন, সবাই সবার অতীত গুনাহগুণ, কে কে নিজের নফসের উপর জুলুম করেছ, কে কে নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করেছ। সাহাবে কেরামরা নিজের নফসগুলার উপর জুলুম করে কারা কারা জুলুম করছে সবার অতীত গুলা গুনতেছে আর বলতেছে, যদি আমার আল্লাহর কাছে তওবা করো রে, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। একজন সাহাবা পিছন থেকে গুনগুন করে কান্না করেন। নবীজি ডাক দেয়া বলে, কে কান্না করো রে? আমার আপনার মায়ার নবীর কথাগুলা শুনিয়া একজন সাহাবা দাঁড়াইয়া গিয়েছে, দাঁড়াইয়া বলতেছে, ও নবী গো, আমাকে কি আল্লাহ গুনাহ মাফ করবে নাকি? বলে, তুমি এমন কি গুনাহ করেছো? তোমার নাম কি? বলে, আমার নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলেন, ও নবী আপনি বলেছেন আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, আমাকে কি আমার আল্লাহ মাফ করব নাকি? বলে, হ্যাঁ তুমি এমন কি গুনাহ করেছো বলো। বলে, পয়গম্বর একটা সময় এমন ছিল জাহিলিয়াতের জামানা, ওই জামানার মধ্যে মানুষদের মেয়েদেরকে কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে ফেলা হতো। ওই সময় নবী গো আমি আমার অনেকগুলা বাচ্চাকে আমি নিজ হাতে জিন্দা দাফন করছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। হ্যাঁ, এমন একটা সময় ছিল যেই সময় কন্যা সন্তান হইলেই তাদেরকে সমাজের মাঝে তাদেরকে দোষারোপ করা হতো, তাদেরকে সমাজের মধ্যে দাম দেওয়া হইতো না। অথচ আমার নবী বলে, যার কিনা একটা মেয়ে হবে অথবা যার কিনা একটা বোন হবে, যেই ভাইয়ের আল্লাহর রসুল বলেন ওই মেয়েকে যে কিনা সুন্দরভাবে লালন পালন করে, দুইটা হবে, তিনটা হবে, চারটা হবে, যার কিনা তিনটা বোন হবে, দুইটা বোন হবে, চারটা বোন হবে, তাদের লালন পালন করবে, আমার আল্লাহ ওই বোনের উসিলায় তাদেরকে জান্নাত দিব। ওই কন্যা সন্তানের উসিলায় আমার আল্লাহ তাকে জান্নাত দান করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী ডাক দেয়া বললেন, এমন কি গুনাহ করেছো বলো? বলি, ওগো পয়গম্বর আমি আমার সব কন্যা সন্তানদেরকে যখন কিনা দাফন করেছি, কিন্তু সর্বশেষ যেই মেয়েটাকে আমি দাফন করেছি তার আব্বু ডাকটা এখনো পর্যন্ত আমার কানের ভিতরে বাজে। বলি, ও নবী গো, যার কারণে আমি ঘুমাইতে পারি না, আমি খাবারটা পর্যন্ত খাইতে পারি না। নবী আমার ডাক দিয়া বললেন, এমন কি করেছো বলো? বলি, ওগো পয়গম্বর
আমি যখন কিনা আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী রে, আমি কিন্তু দূরে সফরে যাব, ব্যবসা করার উদ্দেশ্যে যাব, হয়তো আমার আসতে 2-4 বছর লেটও হইতে পারে, কিন্তু তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এইটা যদি ছেলে হয় তাহলে রাখবি, আর যদি মেয়ে হয় তাহলে জিন্দা দাফন করবি। জোরকান নাউযুবিল্লাহ। আমার আপনার মায়ের নবী বললেন, তারপরে কি করেছো বলো না। নবীজি আমার নবীজিকে ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমি আমার স্ত্রীকে এই কথা বলি আমি সফরে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া চলে গেলাম। আসার পরে আমি দেখি আমার সামনে দিয়ে একটা ফুটফুটে কন্যা সন্তান দৌড়াদৌড়ি করতেছে, হাঁটা চলা করতেছে। আমি আমার স্ত্রী ডাক দিয়া বললাম, ও স্ত্রী রে, এই যে কন্যা সন্তানটা দেখা যায় এইটা কার সন্তান? স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী গো, এইটা আপনার আর আমার সন্তান। আল্লাহু আকবার। বলে, নবী গো, আমি আমার স্ত্রী ডাক দিয়া বললাম, ও স্ত্রী রে, ও আমার বিবি রে, আমি না তোকে বলেছিলাম তুই আমার যদি তোর গর্ভে যদি কোনো মেয়ে সন্তান হয় মায়েরা ফেলবি, যদি ছেলে হয় তাহলে রাখবে। স্বামীকে ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমিও আমার এই মেয়েটার মারতে চাইছিলাম, তারে আমিও গলা টিপ্পা মারতে চাইছিলাম, কিন্তু স্বামী গো, আমি যখন কিনা দেখলাম তার চেহারার দিকে, আমি যখন তাকাইলাম, আমি তার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আপনার চেহারার সাথে তার মিল আছে। আপনার ঠোঁটের মতো তার ঠোঁটটা হয়েছে, আপনার চেহারার মতো তার চেহারাটা হয়েছে, আপনার নাকের মতো তার নাকটা হয়েছে। এত সুন্দর চেহারা, তার চেহারার মায়ে পড়ে আমি তার গলা টিপা মারতে পারি। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, এরপরও আমার দিলের ভিতরে একটু মায়া হলো না। আমি মনে মনে একটু চিন্তা করলাম, যখন কিনা আমি একটু আড়াল হব তখনই আমি এই মেয়েটারে মেরে ফেলব। আমার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী গো, আমার স্ত্রী বলতেছি এত সুন্দর চেহারা দেখিয়া তাকে আমি মারতে পারি নাই, তার সুন্দর একটা নাম দিয়েছি, তার নাম হলো জামিলা। আল্লাহু আকবার। বলে, হুজুর, এই মেয়েটা যখন কিনা আমার স্ত্রীর এই কথাগুলা শোনার পরে আমার মেয়েটা আমার কোলে আসে, আমার গালে চুমু খায়, আমার ঠোঁটে চুমু খায়, আমার কপালে চুমু খায়, আর ডাক দিয়া বলে, বাবা, শুনেছি এই জামানার বাবারা নাকি ভালো না। বাবা গো, শুনেছি এই জামানার বাবারা নাকি তাদের মেয়েদেরকে ফেলে ফেলে, কিন্তু বাবা গো, আমার মা বলেছে তুমি নাকি আমার মারবা না। বাবা গো, তুমি কি আমাকে মেরে ফেলবা নাকি? বলে, হুজুর, তারপরও আমার দিলের ভিতরে একটু মায়া জন্মাই নাই। আমি মনে মনে একটা পরিকল্পনা করলাম, আমার জামিলারে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য। জোরকান নাউযুবিল্লাহ। বলে, হুজুর, আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, ও স্ত্রী রে, আমার জামিলার নিয়ে আমি আগামীকাল আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব, আমার জামিলারে সুন্দর করে সাজাইয়া দিবা। হুজুর, আমি লক্ষ্য করে দেখছি এই কথা বলার পরে আমার জামিলার মার চেহারাটা কেমন মলিন হয়ে গিয়েছে। পরের দিন যখন হয়ে গেল, পরের দিন আমার জামিলার মাকে ডাক দিয়া বললাম, ও জামিলার মা, আমার জামিলারে সুন্দর করে সাজাইয়া দাও, আমার জামিলার নিয়ে আমি দাওয়াত খাইতে যাইব। জামিলার মা জামিলারে সুন্দর সুন্দর কাপড় গুলা পরাইয়া দেয়, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম নবী জামিলার মাথায় তেল দিয়া দেয় আর জামিলার মায় চোখ দিয়া পানি ফেলে। আল্লাহু আকবার।
বলে হুজুর তারপরও আমার দিলের ভিতরে একটু মায়া জন্মায় নাই। আমি আমার জামিলার মায়ের ডাক দিয়া বললাম, ও জামিলার মা, জামিলার আরো ভালো করে তাড়াতাড়ি করে সাজাইয়া দাও। আবার জামিলার মায়ের চোখ দিয়া পানি ফেলে, আর জামিলা ডাক দিয়া বলে, মা গো আম্মু তুমি কেন কান্না করো? দেখো না আমার আব্বু কত ভালো, আমারে মারব না, আমার দাওয়াত খাইতে নিয়ে যাইব, আম্মু তুমি কেন টেনশন করো? কিন্তু আমার জামিলারে যে আমি একেবারে মাইরে ফেলবো, সে তো জামিলার মা। সন্তানের যদি কোনো বিপদ হয়, দুনিয়ার কেউ না জানলে সর্বপ্রথম জানে আমার মা। জোরে কোন ঠিক কিনা? বলে নবী গো, আমার মেয়েটারে যখন কিনা সাজাইয়া দেয়, আমি যখন তার হাত ধরে নিয়ে যাইব, কিন্তু নবী গো জামিলার মা তার মেয়েরে ছাড়তে চায় না। আমি পিছন দিকে তাকাইয়া দেখলাম জামিলার মা কান্না করতে করতে জমিনে গৌরাগৌরি করতেছে। জামিলা গৌরা করে, জামিলার মা জমিনের মধ্যে গৌরাগৌরি করিয়া কান্দে। জামিলার নিয়ে যখন কিনা আমি সামনের দিকে যাই, সামনের দিকে যাওয়ার পরে এক পর্যায়ে আমি জামিলার বললাম, এইখানে দ্বারা একটা কথা বলবি না। আমি একটা কোদাল নিলাম, মাটি করতে করতেছি, এমত অবস্থায় আমার জামিলা ডাক দিয়ে বলে, ও আব্বু তুমি না আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা, কিন্তু তুমি এইখানে মাটি কেন গর্ত করতেছ? বলে একটা কথা বলবি না, এখানে চুপ কইরা বস। আমার এতটুকু বাচ্চা মেয়ে আমার জামিলা তার উন্না দিয়া আমার দাড়ির ময়লাগুলা মুছে দেয়, আমার গামগুলা মুছে দেয়। বলে নবী গো, তারপরও আমার দিলের ভিতরে একটু মায়া হয় নাই। আমি আমার জামিলাকে তারপর মারার জন্য আমি গর্ত করে দিয়েছি। একটা পর্যায়ে যখন কিনা গর্ত করা হয়ে যায়, আমার জামিলারে বললাম, জামিলারে দেখতো গর্তটা কেমন হয়েছে। আমার জামিলা সরল মনারে জামিলা গর্ত দেখার জন্য যখন অঙ্গি দেয়, আমি পিছন থেকে একটা ধাক্কা দিয়া জামিলার গর্তের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ। বলে হুজুর আমি আমার জামিলার চেহারার দিকে তাকাইয়া দেখলাম রে, জামিলা গর্তের সাথে ধাক্কা লাগিয়া জামিলার চেহারাটা ফেটে গিয়েছে, মাথাটা তার ফেটে গিয়েছে, চোখ বেয়ে বেয়ে তার রক্ত পড়ে, চেহারা বেয়ে বেয়ে তার রক্ত গোলা পড়তেছে, কিন্তু আমার দিলের ভিতরে কোনো মায়া হয় না। ওগো আল্লাহর নবী, আমার জামিলা বলে, আব্বু তুমি আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা, আমার এদি গর্তের মধ্যে ফেলে দিলা। ও আব্বু তুমি আমার উপরে ওঠাও, জীবনে কোনো দিন তোমার আব্বু বলে ডাকবো না, জীবনে কোনো দিন তোমারে আমি আমার সামনে আমি দাঁড়াবো না। কিন্তু হুজুর গো, আমার দিলের ভিতরে তারপরে একটু মায়া জন্মায় নাই। আমি আমার কন্যাকে ডাক দিয়া বললাম, জামিলারে তোর মুখে বাপ ডাক শুনতে আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। জামিলা ডাক দিয়া বলে, আব্বু জীবনে আর কোনোদিন তোমারে বাপ বলে ডাকবো না, কিন্তু তুমি আমার জানে মায়ের না। বলে হুজুর ওর বাপ ডাক আমার ভালো লাগতেছিল না, তাই আমি একটা পাথর নিলাম, একটা পাথর নিয়ে আর একেবারে ওর মাথা বরাবর মেরে দিলাম। হুজুর আমি চেয়ে দেখলাম আমার মেয়ের এক পাশ দিয়ে একেবারে কথা নিচুল লাগিয়েছে, মাথা থেকে একেবারে কিছুটা গোস্ত তার আলাদা হয়ে গিয়েছে। আমার জামিলা ছোট একটা বাচ্চা মুরগির মতো গর্তের এই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়, আর বলে, বাবু তুমি আবার উপরে উঠাও, তোমারে আর কোনোদিন আব্বু বলে ডাকবো না।
বলে হুজুর এরপরও আমার দিলের ভিতরে একটু মায়া হয় নাই। আমি আমার মেয়েটা যখন কিনা বারবার আব্বু আব্বু বলে ডাকতেছিল, আমার রাগ আরো বাড়তেছিল। আমি বড় একটা পাথর নিলাম আমার জামিলারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আমি বড় একটা পাথর নিয়া আবার জামিলার মাথার উপরে মেরে দিয়েছি। আমি সে দেখলাম আমার জামিলার মাথাটা টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমার জামিলা জমিনে পড়ে গিয়েছে। জামিলা উপর দিকে হাতটা উঠায় এত জোরে ডাক দিছে, আব্বু তুমি আমারে বাঁচতে দিলা না। কিন্তু আব্বু গো আমার মরণের খবর আমার বারে গিয়া কিন্তু বইল না। আমি জানি না আমার মা আমার মরণের খবর শুনে স্থির থাকতে পারবে কিনা। নবীজি আবু বকরকে ডাক দিয়া বলে, বন্ধু মানুষ কি এতটা নির্দয় হতে পারে? নবীজির ঠোঁটগুলা কাঁপতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আর ডাক দিয়া বলি, ওরে বন্ধু মানুষ কি এতটা নির্দয় হতে পারে? বলে রে দাহিয়াতুল কলবি, এত বারবার আব্বু ডাকার পরও তোমার দিলে দেওয়া হয় নাই, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু। আমার আল্লাহ পাককে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, খাস নিয়তে যদি তওবা করো, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার বৃদ্ধ বাবারা, উপস্থিত উলামায়ে কেরাম, আমার যেটা মূল উদ্দেশ্য ছিল বলার তা হলো তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তওবা করে কবরে সামান যুগিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। বলুন আমিন।